নমস্কার বন্ধুরা, তো চলে এসেছে আর একটা নতুন ভিডিও দিয়ে। তো এই বছরের শিবম স্পোর্টিং ক্লাবে কি থিম হতে চলেছে, আর সামনেই দেখতে পাচ্ছিলেন ভিআইপি রোডে বিবেক রথ ছিল। তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম শিবম স্পোর্টিং ক্লাবের ভেতরে, আর দেখতে পাচ্ছিলেন আজকে কিন্তু আমাদের সকলের প্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু শিবম স্পোর্টিং ক্লাবের যে পুজো উদ্বোধন করা হয়েছিল, সেই উদ্বোধনে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন বলতে উনি এসছিলেন, শুধু ফিতেটা কেটেছেন, যেহেতু দেবীপক্ষের সূচনা হয়নি তাই মায়ের মুখটা তিনি খুলতে পারেননি। তো গাইজ, দেখতেই পাচ্ছেন সিএম এর জন্য আটোসাটো প্রশাসন ছিল, তার মধ্যে দিয়ে দূর থেকে দাঁড়িয়ে কিছু একটা ক্লিপস তুলেছি, তো তোমরা দেখতে থাকো। তারপর আস্তে আস্তে আমি শিবভূমি স্পোর্টিং ক্লাবের দিকে কিন্তু পদার্পণ করছি। দেখতেই পাচ্ছেন শিবভূমি স্পোর্টিং ক্লাবের দিকে একটা উদ্বোধনী গেট ছিল, যেহেতু সিএম এসেছিল, তো তার জন্য একটা উদ্বোধনী গেট ছিল। তো গেটের দিক দিয়ে আস্তে আস্তে করে এবার শিবভূমির দিকে যাচ্ছি। তো চলুন দেখুন, আটোসাটো প্রোটেকশন, যেহেতু সিএম এসেছিল তার জন্য, এবং অনেক সেলিব্রিটিরাও আসে। এবার পুজো চালু হয়ে গেল। এবারের পুজো কিন্তু লেক টাউনে 15 দিনের পুজো, কারণ আপনারা উঠতে পারেন, কার্নিভাল যাবে, কার্নিভাল থেকে আসবে, তারপরে ভাসান, তারপরে তারপরে এই করতে করতে 15 দিন ধরে রাখুন। যেহেতু মহালয়ার আগের দিনকে উদ্বোধন হয়েছে, মহালয়ার দিনকে নয়, দেবীপক্ষের সূচনা হয়নি তখনই মহালয়া হয়ে গেছে। আর আস্তে আস্তে যেইটা নিয়ে আপনাদের আক্ষেপ ছিল, যেটা নিয়ে আপনাদের সাসপেন্স ছিল, সেই ত্রিপতি বালাজির মন্দির আপনাদের সামনে। তো আপনারা দর্শন করুন ত্রিপতি বালাজির মন্দির। কত সুন্দর সুসজ্জিত ত্রিপতি বালাজি মন্দিরটাকে কিন্তু তুলে ধরেছে এবছরে 2024-এ শিবভূমি স্পোর্টিং ক্লাব। তারপর আস্তে আস্তে কিন্তু আমি শিবভূমি স্পোর্টিং ক্লাবে ঢুকেই গেছিলাম। আর প্রথমেই দেখতে পাচ্ছিলেন যে ত্রিপতি বালাজিতে যে ভগবান থাকেন, তার যে চোখের অংশটা, সেই চোখের অংশটা কিন্তু প্রথম গেটে দেওয়া হয়েছিল। তারপরেই দেখতে পাচ্ছেন আমি ভেতরে ঢুকে গেছি। এতটাই সুন্দর কারুকার্য, এতটা সুন্দর থিমের কাজ, যেটাকে দেখে মনে হচ্ছে যেন পুরো স্বর্ণ দিয়ে তৈরি করা। চারদিক, পুরো চারদিকটা যেন স্বর্ণ দিয়ে তৈরি করা। আর বিশেষ করে শিবভূমি যার জন্য বেশি খ্যাত, আগামী দিনকার যেটা খ্যাত ছিল, সেটা হলো ঝাড়বাতি। তো এবছরের ঝাড়বাতিটাও দুর্দান্ত হয়েছে। আর যেহেতু মায়ের মুখ খোলেনি, দেবীপক্ষের সূচনা ঠিক এই পদ্মার ওপারেই কিন্তু মায়ের মুখ রয়েছে। তো দেবীপক্ষের সূচনা হওয়ার পর কিন্তু খুলে যাবে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন পুরো স্বর্ণ আদলে কিন্তু তৈরি করা হয়েছে ভেতরটা, খুব সুন্দর। আর ঝাড়বাতিটাও দুর্দান্ত লাগছিল। তো
দেখতে দেখতে চলুন মণ্ডপে আরো চারপাশটা আপনারা দেখে নিন। তো গাইস চলুন আপনাদের সঙ্গে একজন নতুন লোকের পরিচয় করে দিই। ইনি হলো রোমিও হাজরা, ইনি মণ্ডপটাকে তৈরি করেছেন। তারপরে দেখুন মণ্ডপের চারপাশে আমি কিভাবে ঘুরছি। আমাদের কিন্তু সবার ভাগ্যে থাকে না শ্রীপতি বালাজি, তো দর্শন করলাম এবার এই শিবম স্পোর্টিং ক্লাব সর্বজনীন দুর্গোৎসবের মাধ্যমে। তো এরকম অনেকেই অনেক ব্যাংককে অরুণ মন্দির অনেক জায়গায় তৈরি হয়েছে। তো দেন আপনারা দেখুন অরুণ মন্দির তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে। তো এবছর শিবমীতে শ্রীপতি বালাজি আমাদের সামনে, তো খুব ভালোভাবে দেখবেন, দর্শন করবেন। আর বিশেষ করে অযথা কেউ ভিড় করবেন না, কেউ বেশি ছবি তোলার জন্য লাফালাফি করবেন না। সবার কাছে রিকোয়েস্ট, যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা সাবধানে নিয়ে আসুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।